মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আজ শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসেই ছাত্রদের আন্দোলনে পাশে থাকার বার্তা সিনিয়র ডাক্তারদের। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ডাক্তাররা কি শপথ নিলেন, দেখুন একটি প্রতিবেদন। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব। জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইয়োর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা রাজ্য। বিচার চেয়ে প্রতিবাদ আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের। কাঁধে কাঁধ মিলিয়ে পথে নেমে প্রতিবাদ নাগরিক সমাজের। ছাত্রদের আন্দোলনে সামিল হয়েছেন শিক্ষক ডাক্তাররাও। বিচার চেয়ে হচ্ছে প্রতিবাদ মিছিল, রাত দখল, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। আর এত কিছুর মাঝেই এলো সেই দিন 5ই সেপ্টেম্বর। আজ শিক্ষক দিবস। কর্মক্ষেত্রে প্রতিনিয়ত যাদের সান্নিধ্যে রয়েছেন, শিখছেন, সেই প্রফেসর ডাক্তারদের ধন্যবাদ জানানোর নতুন আঙ্গিক দেখা গেল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। শিক্ষকদের কথা ভেবে, রোগীদের পরিষেবার কথা ভেবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে এদিন দেখা গেল অভিনব কর্মসূচি। আন্দোলন যেন ছাত্র শিক্ষক সম্পর্কের নতুন আঙ্গিক উন্মোচন করলো। অভয়া রক্তদান শিবিরের পর শিক্ষকদের উৎসর্গ করে শুরু হলো অভয়া ক্লিনিক। আন্দোলনের সাথে মানবিকতার নজির দেখে স্বস্তি পেলেন অসংখ্য রোগী ও তাদের পরিবার। প্রতীকী এই আউটডোর পরিষেবা সারা দিন চলে, যা দেখে খুশি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, সিনিয়র ডাক্তাররা। এদিন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা প্রতীকী আউটডোরে হাজার হাজার রোগী দেখেন। আন্দোলনে যেভাবে সিনিয়র ডাক্তাররা তাদের পাশে রয়েছেন, রোগী পরিষেবার মাধ্যমে তাদের দিনটি উদযাপন করলেন, জানালেন জুনিয়র ডাক্তাররা। আমরা শিক্ষকরা আমাদের সবসময় পাশে আছে। আমাদের ডিএস, আমাদের ইএসরা মানে পুরো ওয়ার্ড সামলে দিচ্ছে, যাতে আমরা প্রোটেস্টে যেতে পারি, আমরা র্যালিতে যেতে পারি। ওনারা বাইরে আউটডোর সামলাচ্ছেন। তারপরে ওয়ার্ডে ব্লাড টানা, ব্লাড চালানো থেকে ড্রেসিং করা, যেগুলো আমরা সবাই জুনিয়র ডাক্তাররা জেনারেলি করে থাকি, ওনারা সব করছেন, আর যাতে আমরা র্যালিতে যেতে পারি। আর আজকেই অভয়া ক্লিনিকটা শুরু হয়েছে, যাতে আমরা মানুষের সেবা দিতে পারি। শিক্ষকরা না থাকলে আমাদের এই আন্দোলনটা এতটা জোরদার হতে পারতো না। প্রথম থেকেই শিক্ষকরা, আমাদের সিনিয়র স্যাররা আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, যে স্যাররা বলছেন যে আমরা রয়েছি, আমরা সমস্ত পরিষেবাটাকে চালু রাখছি, তোমরা আন্দোলন করে যাও। এমার্জেন্সি, নন এমার্জেন্সি সমস্ত সার্ভিস তারা প্রোভাইড করে আমাদের পুরোটাই পাশে থেকেছেন। আমরা এই আন্দোলনকে চালিয়ে যেতে পারছি একমাত্র সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, তারা আমাদের এই ব্যথাটা বুঝছে, এবং শিক্ষকরা তাদের জায়গা থেকে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে আন্দোলনকে সমর্থন করে তাদের হসপিটালের চালানোর জন্য তারা এক্সট্রা ডিউটি করে পুরো জিনিসটাকে সমর্থন করছেন। ছাত্ররা আন্দোলনে ব্রতী। শিক্ষক দিবসে ছাত্রদের পাশে থাকার বার্তা শিক্ষক ডাক্তারদের। তারা গত 3 দিন ধরে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে, এবং আজ থেকে আমাদের জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনে আছেন তারা ওপিডি আরম্ভ করেছেন। ওপিডি মিনস তারা কিন্তু প্রতীকী ওপিডি করছেন আলাদাভাবে, ওপিডি বাইরে। এবং সেখানে আমি আজকে গিয়েছিলাম, দেখলাম যে 2,000-2,500 পেশেন্ট তাদের কাছ থেকে পরিষেবা নিচ্ছে, এবং প্রচুর লাইন, এবং আমরাও তাদের সঙ্গে একসঙ্গে আছি। এই বার্তা দিয়েছি যে তোমরা জনগণকে পরিষেবা দাও। শিক্ষক দিবসের দিনে আমি যেরকম স্টুডেন্ট পেয়েছি, এটা ভেবে আমার খুব গর্ব হচ্ছে। আমি চাইবো এরা এরকম ভাবেই শিখুক, ডাক্তারিটা যেভাবে শিখবে, আন্দোলন করাটাও সেভাবে শিখবে, এবং সমাজকে পরিচ্ছন্ন করার কাজে এরা এগিয়ে থাকবে। এদেরকে আমি আগাম শুভেচ্ছা জানাই।